ये प्रॉपर्टी जिमली राभा के नाम पे था, जो जीवन स्मॉल फाइनेंस बैंक जो हमारे क्लाइंट है उनके यहाँ पे एज अ लोन रखा हुआ था। Being a media member, you know properly that this is a court order. Here it is clearly আদালতের written. নির্দেশে ঋণ খেলাপিদের সম্পত্তি দখল, মাথাভাঙায় উত্তেজনা ও পুলিশি হস্তক্ষেপ। মাথাভাঙা মঙ্গলবার। আদালতের নির্দেশে ঋণ খেলাপি দুই গ্রাহকের সম্পত্তি দখল নিতে গিয়ে মাথাভাঙা শহরে দুটি পৃথক স্থানে অভিযান চালায় উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার, আইনজীবী ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, চড়া সুদে ঋণদান এবং ঋণ খেলাপিদের প্রতি শক্ত ব্যবহারের জন্য এই ব্যাংকটির কুখ্যাতি আছে। প্রথম ঘটনাটি ঘটে মাথাভাঙা কলেজ মোড় সংলগ্ন একটি হার্ডওয়্যার দোকানে। আদালতের নথি অনুযায়ী দোকানের মালিক আব্দুল হামিদ মিয়া ও তাহমিনা বিবি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে 20 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি দীর্ঘদিন বকেয়া থাকায় সুদসহ বকেয়া পরিমাণ বেড়ে দাঁড়ায় 30,16,214 টাকা 3 পয়সা। অভিযুক্তদের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব না হলেও তাদের এক পারিবারিক ব্যবসায়ী বন্ধু ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি করেন যে ঋণ গ্রহীতারা ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ইতিমধ্যেই এককালীন 8.5 লক্ষ টাকা জমা দিয়েছিলেন। তবে সেই অর্থের কোনো প্রতিফলন ব্যাংকের হিসাবপত্রে দেখা যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, মাথাভাঙা আদালতে ব্যাংকের করা মামলার বিষয়েও ঋণ গ্রহীতারা অবগত ছিলেন না। এদিকে বিষয়টি আদালতে গড়ালে সারফেসি অ্যাক্টের 14 ধারায় আবেদন করে ব্যাংক। পরে মাথাভাঙার অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নির্দেশে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করা হয় এবং সংশ্লিষ্ট সম্পত্তির দখল গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ কার্যকর করতে ব্যাংকের প্রতিনিধি, আইনজীবী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় কিছু মানুষ জড়ো হয়ে আপত্তি জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আদালতের নির্দেশ অনুযায়ী সম্পত্তির দখল গ্রহণের প্রক্রিয়া পুনরায় শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ব্যাংকের আইনজীবীরা জানান, সমগ্র প্রক্রিয়াটি আদালতের নির্দেশ এবং প্রচলিত আইন মেনেই সম্পন্ন করা হয়েছে। ঋণ গ্রহীতাদের একাধিকবার নোটিশ পাঠানো, ঋণ পুনর্গঠনের সুযোগ প্রদান এবং আইনি প্রক্রিয়ার সমস্ত ধাপ অনুসরণ করার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাদের দাবি। অন্যদিকে একই দিনে মাথাভাঙার হাসপাতালপাড়া এলাকায় একটি আদিবাসী পরিবারের জামেলি রাভা ও মিনা রাভার নামে বন্ধক রাখা একটি আবাসিক সম্পত্তিরও দখল নেয় ব্যাংক। ব্যাংক সূত্রে জানা যায়, উভয়ই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে 20 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। বকেয়া ও সুদ মিলিয়ে বর্তমানে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 22,79,761 টাকা। এই ক্ষেত্রে অবশ্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। অভিযানের সময় জামেলি রাভা ও মিনা রাভা বাড়িতে উপস্থিত ছিলেন না। বাড়িতে উপস্থিত ছিলেন জামেলি রাভার ভাইয়ের স্ত্রী। তিনিই সংশ্লিষ্ট বাড়িটি চিহ্নিত করে দেন। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ, অ্যাডভোকেট কমিশনার এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সম্পত্তিটির দখল গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। দুটি ক্ষেত্রেই আদালতের নির্দেশ কার্যকর করতে ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আইনজীবী, অ্যাডভোকেট কমিশনার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। একটি ছিল বাণিজ্যিক প্রতিষ্ঠান তথা হার্ডওয়্যারের দোকান, অন্যটি একটি আবাসিক বাড়ি। আদালতের নির্দেশ অনুসারে উভয় সম্পত্তিরই দখল গ্রহণ করা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায়ের ক্ষেত্রে সারফাইসি আইনের প্রয়োগ, ঋণ গ্রহীতাদের দায়বদ্ধতা এবং সম্পত্তি দখল সংক্রান্ত আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় মহলে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। এলাকার নিত্য নতুন খবর, বিশেষ প্রতিবেদন এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি লাইক, ফলো ও শেয়ার করুন। আমার নাম মহাবুল হোসেন, MS রাইস মিল। আমার রাইস মিল হচ্ছে মাথাভাঙা 1 নং ব্লক, বৈরিগিরহাটে। তো আমি একজন ব্যবসায়িক হিসাবে, যেমন আর একজন ব্যবসায়িকের হয়ে কথা বলছি। আমি আজকে রাস্তা দিয়ে ব্যাংকে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখছি ভবেরহাট কলেজের ঠিক উল্টো থেকে, মাথাভাঙা কলেজের ঠিক উল্টো থেকে ভবেরহাট চত্বরে এক হার্ডওয়্যারের দোকানে ভাঙাভাঙি চলছে। সেখানে আমি দেখতে পারলাম পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, কিছু মানুষ সরঞ্জাম বার করছে। আমি সূত্র মোতাবেক জানতে পারলাম তার 35 লক্ষ টাকা উজ্জীবন স্মল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কাছে লোন ছিল। তার কারণে সে ডিফল্টার হয় এবং ডিফল্টার হওয়ার কারণে ওর যত সামান আছে সে বাইরে ফেলিয়ে দিচ্ছে এবং সাথে সাথে ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। ইভেন্ট আমি যখন একজন সহ বিজনেসম্যান হিসাবে, ব্যবসায়িক হিসাবে ওনার কাছে দেখা করার জন্য যাচ্ছিলাম, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। এখানকার যে অ্যাডভোকেট, উনি আমাকে বারণ করছে, উনি আমাকে আইনি প্রসেস দেখানোর চেষ্টা করছে। তো একজন ব্যবসায়িক হয়ে আর একজন ব্যবসায়িক এইরকম পর্যায়ে যাবে, এটা আমরা চাই না। প্রয়োজনে আমরা যত ব্যবসায়িক আছি
সবাই মিলে হলো ওর লোন আমরা পরিশোধ করার চেষ্টা করব এবং যাতে এত মাল নষ্ট না হয়ে যায়, এত প্রোডাক্ট নষ্ট না হয়ে যায় এবং তার সম্পত্তি নষ্ট না করুক, এটা আমরা চাবো। এটাই আমি আশা করি এবং সকলের কাছে আশা করি এটা, এবং এটা সুন্দরভাবে এটাকে মানে বন্ধ করা হোক। নমস্কার। Being a media member, you know properly that this is a court order. Here it is clearly written that they have taken the loan but they didn't repay. That's why the court has given order that this property has kept on mortgage. The bank has done every necessary duties from its parts. Right what? Bank have given 13-2, bank have given 13-4, bank have given lot of chances, but they didn't repay a single penny. In this regard, when the bank personnel approach before the court, that sir, we are requesting before you, praying before you, that you want the position of this aforesaid property which is kept on our bank on basis of the mortgage. The court, on basis of the documents, court has shown the documents. When the authorized officer shown the documents, court has shown. Thereafter, the court has given this order. When we received the order, we have already affixing, the authorized officer already affixed the eviction letter here. The eviction letter clearly stated that you should have to vacate your land within the time without any obstruction, because we have the court order. If you won't vacate, we have to take assistance of the police personnel. But they didn't. On basis of that, we requested before the police. We approached before the SP office. Sir, we need physical position of the property on basis of the court order. The SP has granted the force and fixed the amount. We have paid the amount. Thereafter, the SP fixed a date that on falna date, you get the police personnel regarding vacate of the aforesaid property by order of the learned ACGM Matha. That is clear. But as you are witnessing, some other person who are not authorized. Who is authorized? Authorized the borrower who has taken the loan. Who is authorized? The legal heir of the borrower. But if somebody, you tell me, if a rickshaw puller, if a toto puller come before me and so, this is my relative house, give us a copy. How many copy I will serve? What they are doing only obstruction. For what? That I have the mass power, I have the main power. Whenever I want, I can manipulate the court order. But this is nothing. There is a law in India. The law runs with the Constitution of India. Nobody can provoke. Neither I am higher than law, neither someone is higher than law. You have to obey the law. So this is what, and I am giving you the order, showing you the order. But though you are a capable person, though you are authorized, though you are belonging from a respected designation or organization, that's why I am showing you the same copy has been given. Same has been already, I have studied all the thing before the concerned person. But either I am not compelled to do a Xerox copy and distribute all the way. So that's why today we are taking physical position of the aforesaid property on basis of the court order which is passed by the ICC. Sir, please let us know your identity, professional and personal. My name is Roshan Kumar. Sir, I am advocate. In behalf of which bank? In behalf of Ujjivan Small Finance Bank. Thank you. Welcome. ये प्रॉपर्टी जिमनी राभा के नाम पे था, जो जीवन स्मॉल फाइनेंस बैंक जो हमारे क्लाइंट है उनके यहाँ पे एज अ लोन रखा हुआ था। तो इनका प्रॉपर्टी और अकाउंट एनपीए हुआ। उसके बाद हम लोगों ने इनको 13-2 का नोटिस दिया था सर्विसी में। आफ्टर दैट हमारे जो ऑथराइज ऑफिसर है उन्होंने 13-4 दिया, मतलब सिंबॉलिक पोजीशन लिया। उसके बाद हम लोग यहाँ के जो एसीजीएम कोर्ट है वहाँ पे गए। हम लोगों ने पिटीशन फाइल किया कि ये प्रॉपर्टी हमारा है, इसको हमारे कब्जे में दे दीजिए। उसके बाद जो एसीजीएम साहब है उन्होंने एक ऑर्डर दिया और हम लोगों ने उस ऑर्डर के बाद इनको एक नोटिस दिया 5 मई को कि आप इस प्रॉपर्टी को विदिन 7 डेज खाली कर दीजिए। ये नोटिस हम लोगों ने 5 मई को दिया था कि आप खाली करके खुद ही पीसफुली शांति से दे दीजिए, लेकिन इन लोगों ने नहीं दिया। जिसके बाद हम लोगों ने आज पुलिस की सहायता से इस घर को वैकेट करा रहे हैं। ओनर है अभी? ऑनर यहाँ पे नहीं है। ऑनर के रिलेटिव जो है, ऑनर की जो भाभी है वो यहाँ पे प्रेजेंट है। उन्होंने आइडेंटिफाई किया कि हाँ ये घर लोन पे था। ठीक है, थैंक यू।